দর্শক, সরোজগঞ্জ যে সবজির বাজার আছে, এই বাজারে সবজি, সব রকমের সবজির পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয়, আমাদের নিত্য ব্যবহার্য প্রয়োজনীয় জিনিস এই বাজারে কিন্তু প্রতিনিয়তই বিক্রি হয়। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে পোষা যেসব মুরগি বা হাঁস মুরগি পুষি, তার জন্য যেটাকে আমরা গ্রাম্য ভাষায় ঝাঁকা বা এটাকে আসলে কি বলে, এই যে চাষা দেখছি এটাকে কি বলে, আমরা তো আমাদের গ্রামের ভাষায় ঝাঁকা বলি, এটা আসলে কি বলা হয়? মুরগি তো খাঁচা, ঝাঁকা বলে, খাঁচা বলে, খাঁচা বা ঝাঁকা। এটা এই যে একটা খাঁচা আপনারা কত দামে বিক্রি করছেন? 125 টাকা, 20 টাকা। 125-20 টাকা। তো দেখলেন যে আমরা ঝাঁকা বলি, আসলে সব জায়গাতেই চুয়াডাঙ্গার ভাষায় এটাকে মুরগি রাখা ঝাঁকা বা খাঁচা যেটাই হোক বলা হয়। এটা 125 থেকে 30-এর ভিতরে আপনারা সরোজগঞ্জ বাজারে পেয়ে যাবেন। এখানে ডালা পাওয়া যাচ্ছে এবং এখন বর্ষার মৌসুমে এখানে যে আমরা যে গ্রাম অঞ্চলে যে রাবানি বা যেগুলো পেতে মাছ মারি আমরা, সেই জিনিসগুলো এখানে পাওয়া যাচ্ছে। একজন চাষা এখানে কিনতে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার সাথে একটু কথা বলবো ভাই, বলেন এই যে এটাকে কি বলেন আপনারা? এটা রাবানি বলে, কেউ সারু বলে। রাবানি, কেউ চারু বলে। আগে নেন, সামনে একটু আগে নেন। এটা রাবানি, এর বেশ কিছু রকম আছে। পাতলা, সেটাকে কি বলা হয়? 3 রকমের আছে। এটা সেই সবই রাবানিও বলে, সারু বলে, আপনার সাথে এক একটা বলে, সব কটা রাবানি। ওইটা রাবানি, ধিয়াড়ি বলে, কেউ বিভিন্ন নাম আছে ধিয়াড়ি। এগুলো কি ধরনের দামে বিক্রি করছেন যদি একটু বলতেন? এইগুলা 450 টাকা এগুলা, আর এইগুলো 400-450 টাকা, ওইগুলো 500 টাকা, আর এই বড়গুলো ওইগুলো 500 টাকা। ধন্যবাদ ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনি তো এটা কিনতে এসেছেন এখানে? জি। এর আগে কি এখান থেকে কিছু কিনেছেন? জি, কিনেছি। এখানে তো সব সময় এইগুলো পাওয়া যায়। জি। দাম কেমন হয়, মানে কখন দাম বাড়ে? মনে হয় যে এটা দাম বেড়ে যায় কখন? এই মুহূর্তে পানি বৃষ্টির সময়, এই মুহূর্তে চাহিদা বাড়ে, দামও বাড়ে। ধন্যবাদ। এছাড়াও সরোজগঞ্জের এই বাজারে আপনারা এই যে এইগুলোকে আপনারা পেয়ে যাবেন, যেগুলোকে আমরা চাটাই বলি, বাঁশের চাটাই। এই জিনিসগুলো আপনারা সব পাবেন। মুরগি রাখা খাঁচা ঝাঁকা। আপনি কি এটা কিনলেন চাচা? এটা কিনলাম বাপ। কত নিল এটা? 400 টাকা নিয়েছে। 400 টাকা নিল। এখন কি বৃষ্টির কারণে কি দাম বেড়ে গিয়েছে এমন কিছু? হ্যাঁ, তা তো বেড়েছে। আগে তো 20 টাকা না হলে তো আমরা তো আসতাম না কিনতে। এই জন্য দাম বেড়ে গিয়েছে। একটু দাম বেড়ে গেছে। ধন্যবাদ। তো আপনারা দেখছেন, এবং এখানে আমাদের সাধারণ যে গ্রামের যারা কৃষক আছে, তারা মাথায় দিয়ে, আমরা গ্রাম্য ভাষায় এটাকে মাতাল বলি। তো আসলে এটাকে কি বলে একটু আমরা যদি শুনে নিই, এটাকে কি বলে আসলে আমাদের চুয়াডাঙ্গার ভাষায় এটাকে কি বলে? মাতাল। হ্যাঁ। তো এটা কি দামে বিক্রি করেন আপনারা যদি? ওই 120 টাকা, 150 টাকা বিক্রি। তো আপনারা শুনলেন যে এটা 120 থেকে 150 টাকার ভিতরে আপনারা সরোজগঞ্জ এই বাজারে আপনারা আসলে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে মাছ মারার জন্য, গ্রামে ছোট ছোট মাছগুলো মারার জন্য যত ধরনের অর্নামেন্টস আছে সেগুলো সবই এখানে পাওয়া যায় এবং সুলভ মূল্যে। তবে বৃষ্টি যখন বেশি হয় চাহিদা বেড়ে যায়, সেই জন্য দামটাও একটু বেড়ে যায়। আপনার সাথে যদি একটু কথা বলি। হ্যাঁ, বলেন। এই রাবানিগুলো আপনারা কি দামে বিক্রি করছেন যদি? এগুলো 400 টাকা, 500 টাকা পিস। বড়গুলো 500, ছোটগুলো 400, এগুলো বেচছে 450, 500। আর এইদিকে আছি দেখছি, এটাকে কি বলে? এটা গ্রামের ভাষায় কি বলে? কুইলো। আমাদের চুয়াডাঙ্গার ভাষায় কুইলো বলে। এটা দিয়ে আমরা চাউল বা অন্য ধান, চাল এগুলো আছে। এখানে দেখছি ঝাঁকাগুলো কি দামে বিক্রি করছেন? 120 টাকা। ওই বড় ঝুড়িগুলো 300 টাকা। তারপরে টপগুলো, ঝাঁকা খাঁচাগুলো 120 টাকা, এগুলো 120 টাকা, 100 টাকা। ধন্যবাদ আপনাকে। তো আপনারা দেখলেন যে আসলে এখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। এই হাটটা কি বারে হয় একটু? শুক্রবার আর সোমবারে। শুক্রবার আর সোমবার এই জিনিসগুলো এখানে পাওয়া যাবে। অন হাটের দিনও পাওয়া যাবে। তবে শুক্রবার এবং সোমবারে এখানে যে সাপ্তাহিক হাট বাজার, সেটা সেই দিনে আসলে আপনারা একটু বেশি পাবেন এবং এখানে দরদাম করে কিনতে পারবেন। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।